হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো আমি যে ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু আমার কালকে সন্ধ্যার পরের থেকে করা ভিডিও। এটা কালকে দিতে পারিনি, তাই আজকে এডিট করে আজকেই দিয়ে দিচ্ছি। ছেলেটা আমার চা খেতে খুব পছন্দ করে। সামনে টি ব্যাগ দেখে সে চা খেতে চাইছিল, তাই পানির সাথে চিনি জাল করে কাপে ঢেলে টি ব্যাগটা দিয়ে চা বানিয়ে দিয়েছি। আর সে কিন্তু কালকে আসরের পর থেকে কিছুই খায়নি, যার কারণে মনে হয় খিদা লেগেছিল। তাই সে বলছিল যে মা নুডলস খাবো, সেজন্য একটু নুডলসও রান্না করে দিয়েছিলাম। এত বড় হয়ে গেছে, তারপরেও কিন্তু আমার ছেলেটা এক প্যাকেট নুডলস পুরোটা খেতে পারে না। তবে যতটুকুই খাক আলহামদুলিল্লাহ। বাচ্চা পোলাপান বোঝেনি তো, বায়না করা মাত্র। আর চলে এসলাম ছোটো মাছ রান্না করার জন্য। এখানে একটা ঝিঙে, 3টা পটল আর কয়েকটা ঢ্যাঁড়স নিয়েছিলাম ছোটো মাছে দেওয়ার জন্য। সবজি দিয়ে রান্না করলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। আর আমার বাবুর আব্বু কিন্তু সবজি ছাড়া শুধু পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলে পেঁয়াজ বেশি দিতে হয়, আর অত বেশি পেঁয়াজ দিলে আমার কাছে মিষ্টি লাগে, সেজন্য একটু সবজি দিয়েই রান্না করি। এই দেখুন, ঝিঙেগুলো ছোট ছোট করে কেটে তারপরে কুচি করে কেটে নিচ্ছি। একইভাবে পটলগুলোও কিন্তু কেটে নেব। আর ঢ্যাঁড়সটা শুধু মুখটা ফেলে মাঝখান দিয়ে ফালি করে নেব। যেটা একটু বড় সেটা মাঝখানে 2টা ফালি করব, আর যেটা একটু ছোট সেটা মাঝখান দিয়ে একটা ফালি দিলেই হয়ে যাবে। এই তো দেখেন। আর ছোটো মাছটা কিন্তু সকালেই এনেছিল 11টার দিকে। বড় মাছটা খেতে বেশি ভালো লাগে না, যার কারণে ছোটো মাছ আর টাকি মাছ আনতে বলেছিলাম। টাকি মাছ ভর্তাও খেতে অনেক মজা লাগে, সেজন্য। কিন্তু টাকি মাছটা আর পাইনি, যেহেতু বেলা হয়ে গেছিলো। ছোটো মাছটা পেয়েছিল, সেটাই নিয়ে এসেছে। তো এই তো সবজি আর ছোটো মাছ একসাথে মেখে সুন্দর করে চুলায় বসিয়ে দিলেই রান্না হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।